আমাদের দেশের মুরগিগুলা বাহিরে যায় যখন চিকেন হয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে। সঠিক বলেছেন। হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ঘটনা কি? আমি এখন কথা বলবো আমাদের দেশের কিছু সংখ্যক অভিনেত্রীরা নিয়ে। এই সময় কম, শুরু করো। দেখুন, তারা যখন আমাদের দেশে থাকে মানে বাংলাদেশে থাকে তখনকে তাদেরকে কিন্তু খুব সুশাল পোশাকে দেখা যায়, খুব ভালো পোশাকে কিন্তু দেখা যায়। যখনই কিনা তারা বাইরে ঘুরতে যায় তখনই কিন্তু তাদের ছোট্ট ছোট্ট দুষ্টু দুষ্টু কিন্তু কাপড় পরে ছবি ফেসবুকে পাওয়া যায়। সঠিক বলেছেন। তো এই মুহূর্তে কিন্তু আমাদের টয়া আপা সম্ভবত শ্রীলঙ্কাতে আছে। ওইখান থেকে সেই ছোট্ট ছোট্ট কাপড় পরা কিন্তু ছবিগুলো ফেসবুকে পোস্ট করতেছে। আর ফেসবুকের যারা দুষ্ট পোলাপান ছিল তারা কিন্তু এবার আলোচনা এবং সমালোচনা দুইটাই একসাথে শুরু করতেছে। কয়েকদিন আগেও কিন্তু আমাদের রুনা খান এই বয়সে এসেও তার বডি ফিটনেস ঠিক আছে মানলাম, কিন্তু এই বয়সে এসেও সেই ছোট্ট ছোট্ট কাপড় পরিয়া যখন ছবি উঠায় ফেসবুকে দেয় তখন কিন্তু তার নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাছাড়া শুধু রুনা খান বা টয়া তাদের নিয়ে একাই কথা বলতেছি না, তাছাড়া অনেক নায়িকাই কিন্তু যখন বাইরে যায় তখন কিন্তু আমাদের দেশের মুরগি বাইরে যায় একবারে চিকেন রূপে কিন্তু ধরা দেয়। কেন আমি এই কথা বললাম? দেখুন, তোমাদের যদি তুই শখ থাকে একটু বাংলাদেশে এগুলা কাপড় পরো, আমরাও দেখে মজা লই, ভাই খাইবা আমাদের দেশে বাইরের মানুষরা এগুলা সরাসরি দেখাইবা, ওইটা তো আর ভাল লাগে না। হ্যাঁ, আমরা তবে ফটোতে দেখি, কিন্তু ফটোতে দেখার বাস্তবে দেখা তো এক না। মানে এটা আমার মুখের কথা না, সাধারণ দর্শক যারা আছে তাদেরই কিন্তু এই কথাগুলো। তো এই যে আমাদের টয়া আপা এই ধরনের ফটো যে ছাড়তেছে, বা তোমরা যারা এই ধরনের ফটো দেখছো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।